তো এই ওষুধটা কিন্তু আমরা 5 লিটার পানির সাথে মিক্সড করে তারপরে ব্যবহার করব। তো এই ওষুধটা কিভাবে বানিয়েছি তাও আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। তো আমরা আজকে সরাসরি বেগুন গাছে স্প্রে করে দেখাবো। এটা মূলত সাদামাছি, জাপ পোকা, পোকামাকড়, কাটুই পোকা, যত ধরনের পোকা আছে সমস্ত পোকার একমাত্র জম বলতে পারেন এই ওষুধটা। খুব কঠিন একটি ওষুধ, খুব সুন্দর একটি ওষুধ। আমাদের এখানে যে বেগুন গাছ আছে ২০-২৫ টার মতন বেগুন গাছ আছে। তো দেখাবো কি পরিমাণ যে বেগুন আসছে আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা দেখেন। আর আমার বেগুনের মাঝে পোকা নাই বললেই চলে। শুধু আমি এই ওষুধগুলো ব্যবহার করাতেই পোকা নাই। তো এখানে ৫ লিটার পানি হবে। ৫ লিটার পানি এটার সাথে মিক্সড করা যাবে। তো সেই ক্ষেত্রে ৫ লিটার পানির জন্য ডিটারজেন্ট পাউডার নিতে হয় ১ চা চামচ পরিমাণ। তো আমরা আজকে ৫ লিটার পানি না ১ লিটার পানির মাঝে এটি ব্যবহার করব। তো ১ লিটার পানির মাঝে এতটুকু পরিমাণ ১ চা চামচের থেকে ৪ বন্ডক বা ৫ বন্ডক করে ১ বন্ডক আমরা এখানে এভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা দেওয়ার পরে তারপর এইখান থেকে আমরা ৪ ভাগের ১ ভাগ মানে সর্বমোট ৫ লিটার। এখানে আছে ১ লিটার আর ৪ লিটার পানি মিক্সড করব সেজন্য। তো এইখান থেকে আমরা আনুমানিক করে আন্দাজ করে ৪ ভাগের ১ ভাগ পানি নিয়ে নেব। মানে আমরা যে উপাদানটি বানিয়েছি জৈব উপাদান সেটি এখান থেকে ৪ ভাগ করে ১ ভাগ নিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার হয়েছে। একেবারে একদম মানে রাসায়নিক যে কীটনাশক আছে তার থেকেও কঠিন একটি কীটনাশক হয়েছে। একেবারে খরচ ছাড়া, খরচ নাই। তো এটার সাথে আমরা এখন ১ লিটার পানি মিক্সড করব। আমরা ১ লিটার পানি মিক্সড করে নিয়েছি। তো এটা আমরা ভালোভাবে এখানে নাড়াচাড়া দিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওষুধটা তৈরি করে ফেলেছি। ও মাই গড! কি সুন্দর ওষুধ হয়েছে। তো এখন এই ওষুধটা আমরা এই বোতলে ভরে নেব আমরা। কঠিন একটি ওষুধ হয়েছে। মানে খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি ওষুধ। এই ওষুধ ব্যবহার করলে গাছে সাদামাছি, জাপ পোকা, মাকড়, কাটুই পোকা, উই পোকা এমনকি মাটির নিচে যদি এই ওষুধটা যায়, তো মাটির নিচেও দেখবেন যে পোকা আছে কিছু পোকা, হ্যাঁ, উড়চুঙ্গা বলে যে পোকাটাকে, সেই উড়চুঙ্গা পোকা পর্যন্ত মরে যাবে। প্রিয় ভিউয়ার্স, এই ঔষধটা আপনারা যেকোনো গাছে ব্যবহার করতে পারবেন। দেখেন কোনো পোকা নাই। এই যে একটা বেগুনের মাঝে পোকা পাবেন না। একটা বেগুনও পোকা পাবেন না। এই দেখেন একটা বেগুনও কোনো পোকা নেই। ভিউয়ার্স, এই শক্তিশালী টনিকটি বানানোর জন্য প্রয়োজন মেহগনির বীজ। তো আমার মতো এভাবে মেহগনির বীজ ভেঙে তারপরে ভিতর থেকে এমন ছোট, ছোট বীজ বাহির করে নিবেন। এই মেহগনির বীজ বাহির করে নেওয়ার পরে আপনাদের কাজ হলো গুনে, গুনে এভাবে একটি, একটি করে ভেঙে ২০ টি মেহগনির বীজ নিবেন। প্রিয় ভিউয়ার্স, বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি পাটার মাঝে মেহগনির বীজ নিয়েছি। তারপর আমি একটি শিল দিয়ে সেই বীজগুলো থেতলিয়ে নিচ্ছি। এই বীজের ভিতরে সাদা অংশ আছে যেটি হলো আমাদের মূল ওষুধ। সেটি আমরা থেতলিয়ে সেটার ভিতর থেকে ওষুধটি বাহির করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ ওষুধ থেতলানো হয়ে গেলে আমরা মগের মাঝে সেই ওষুধটি দিয়ে দিচ্ছি। যে মগের মাঝে যে ওষুধটি রয়েছে সে ওষুধটি আমি ২৪ ঘন্টা মিনিমাম ২৪ ঘন্টা পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবো। তো ২৪ ঘন্টা পানিতে ভিজানোর পরে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেই ওষুধটি তৈরি হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন। আপনারা অবশ্যই ডিটারজেন্ট পাউডার মিশিয়ে তারপরে এই ওষুধটি ব্যবহার করবেন। আপনাদেরকে দেখাচ্ছি গাছে কিভাবে স্প্রে করতে হবে। আমার সম্মানিত প্রিয় উদ্যোক্তা, আমরা সবসময় গাছের উপর থেকে মানে গাছের উপরে স্প্রে করি, কিন্তু আসলে নিয়ম হলো গাছের পাতার নিচে স্প্রে করা। কারণ সাদামাছি, জাপ পোকা মানে মাকড় মানে যত ধরনের পোকা আছে সব পোকা কিন্তু গাছের যে পাতা আছে সেই পাতার নিচে মানে পাতার নিচে তারা বাসা বাঁধে। সেই জন্য গাছের পাতার নিচে এবং ফলে সুন্দর করে ভালো করে গাছটাকে ভিজিয়ে দিতে হবে স্প্রে করে। তো আমার সম্মানিত প্রিয় উদ্যোক্তা, আজকে এই পর্যন্তই। উদ্যোক্তা, আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট লিখে যাবেন আপনার মূল্যবান মতামত জানাতে।
তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।